বেহাল অবস্থা। মেয়ের ছিল আজকে পরীক্ষা, দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। এখন বাজে 12:30, স্কুল থেকে আসলাম। এখন এই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ। ছেলে উঠে গেছিল প্রাইভেটে, ঘর গুছানোর টাইমও নাই। সকাল সকাল প্রাইভেটে পড়াইয়া তারপরে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম। এখন ঘরটা গুছাইয়া নিয়ে কি রান্না বান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে। এখন গড়টা সুরা দিয়ে আমি মুইছা নিমু। গড়টা আমি সুন্দর করে মুইছা নিছি। এখন থালি বাসন ধুমু। এই সাইডটা মুইছা নিছি, দুটো সাইডে মুইছা নিছি। এখন আমি এই যে থালি বাসন ধুমু টিউল করে। থালি বাসন দিয়ে ধুয়ে নিছি। এখন উপর করে দিব। বাহিরে উপর করানোর মতো জায়গা নাই, তার জন্য এখানে দিতেছি। এই যে বিশেষ করে থালি দুইটা আমার অনেক সুন্দর ভালো লাগে। এই মাটির থালি খাইতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। এখানে এখন উপর করে দিব সবই। এখানে এই দেওয়া ছিলাম, পানিটা জোরে নে। এখন যাবো একটু বাজারে, সবই আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যাবো একটু বাজারে গাজর আনার জন্য। গাজর দিয়ে একটা সুন্দর একটা খাবার বানাবো, সবই আপনাদের সাথে শেয়ার করবো। এখন যাবো বাজারে, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকেন। এই যে গাজর নিয়ে আসছি, রান্না বান্না করবো, সবই আপনাদের সাথে শেয়ার করবো। গাজরটা সুন্দর দেখতে। দিয়ে নিছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন এই যে আমি গাজর দিয়ে কি রান্না করি, সাথেই থাকুন। গাজর দিয়ে রান্না করবো আজকে হালুয়া গাজরের। তার জন্য নিয়ে নিচ্ছি যে চিনি, নিয়ে নিচ্ছি গাজর, এখানে নিয়ে নিচ্ছি যে দুধটা এখন আমি সুন্দর করে জাল দিয়ে নিবো আগে।
দুধ জাল দিয়ে তারপরে আমি গাজরটা কুচাইয়ে নিব। এই যে মেশিন নিয়ে নিচ্ছি একটা। এখন দুধে আগে জাল ধরাই দিয়ে নই। দুধটা এখন জাল হইতে থাক, আমি গাজরটা ধুয়ে নিব এখন। গাজরটা ধুয়ে নিছি, এখন সিলে নিব। এই যে গাজরটা আমি সিলাই নিছি সুন্দর করে, এখন গাজরটা কুচাই নিব। এই যে দুইটা করে নিচ্ছে, আর দুইটা আছে, সুন্দর করে কুচাই নিতেছি। দুধেও বলক উঠে গেছে। গাজরটা কুচি আমার হয়ে গেছে। দুধটা সুন্দর করে বলক উঠে গেছে। এখানে যে দুধটা নামাই দিলাম, দিয়ে দিলাম এই যে কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি এই যে ঘি। ঘি দিয়ে এখন আমি এই যে গাজরটা ভাজি করে নিব। সুন্দর করে ভাজি করে নিছি, এখন আমি এই যে দিয়ে দিব দুধ। কমলা কালার একবারে খাঁটি গরুর দুধ এনে জাল দিয়ে নিচ্ছি আমি। এখন দিয়া দিব চিনি। আপনারা যে যেমন মিঠা খান তেমন চিনি দিবেন, আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এই যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন কালারটা সুন্দর হয়েছে না? আর একটু দুধটা শুকাইলে তারপরে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিব। এই যে এখানে চাউলের গুঁড়া নিচ্ছি কয়টা, অল্প কয়েকটা দিব, এতটি দিব না। আর একটু শুকাই এখন চাউলের গুঁড়া আমি গুলে নিচ্ছি, এখন একটু দিয়ে দিব। একটু দিয়ে দিব নুন।
সামান্য একটু নুন দিয়ে দিব। আর 2 মিনিট জালটা নিব, তারপরে নামাই নেব। অনেক সুন্দর মাখা মাখা হয়েছে, গাঢ় হয়ে গেছে হালুয়াটা। এখন ওই যে হয়ে গেছে, নামাই নেব। কি সুন্দর কালার হয়েছে না? এখানে যে নামাই নেব। আমার হালুয়া রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।